ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন পর ভিডিওটা এনেছি। আসলে অনেক দিন ভিডিও করা হচ্ছে না আমার। কারণটা বিভিন্ন রকম হতে পারে। তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আর এই যে একটা জিন্সের প্যান্ট দেখতে পাচ্ছ। এই জিন্সের প্যান্টটা একজন আমাকে দিল যে এটা দিয়ে কী করা যায় একটু করে দিও। তো আজকে ভাবলাম খুব তাড়াতাড়ি একদিনের মধ্যেই করার মানে কথা, যে তোমার হাতে সময় ছিল না, তো খুব ঝটপট কি করা যায়। তো প্যান্টটার দেখতে পাচ্ছ উপরের দিকটা এখানে আমি এভাবে কেটে নিলাম। গোটা প্যান্টটাই আমার ব্যবহার করার ইচ্ছে হলো যে নষ্ট না করে যদি গোটাটাই ব্যবহার করা যায়, তো সেজন্য আমি উপরটা এভাবে কেটে দিয়ে এই প্যান্টের এই নিচটাকে এভাবে কেটে নিলাম। তারপরে প্যান্টের এই মাঝামাঝি এটা ধরে এইরকম করে ভাঁজ করে দিলাম, দেখতে পাচ্ছ। এইবার ভাঁজটা করে নেওয়ার পরে এটা সোজা করা আছে, আমি এটাকে উল্টে নিব আর তারপরে নিচের দিকে সেলাই করব। তো সেই জন্য আমি এটাকে এইরকম করে ধরে নিয়ে সেলাই করে দেব। তো এইরকমই ছোটোখাটো জিনিস বাড়িতে যেগুলো আমাদের প্রয়োজনে লাগে, সেসব জিনিসগুলো আমরা এরকম অপ্রয়োজনীয় জিনিস থেকে পেয়ে যাই। আর এগুলোকে সত্যিকারের কথা ফেলতে ইচ্ছে করে না। তো সেজন্য আমি এটাকে এই দেখো এইভাবে উল্টো দিক করে নিয়ে এটাকে সেলাই করে দিলাম। আর কিছুই না, এইবার এই দুই ধারটা আমি এইরকমভাবে ধরে সেলাই করে দিয়েছি। 3 আঙ্গুল করে নিয়েছি দুই দিকেই। তাতে কি হবে, নিচটা একটু চওড়া হবে। তো এভাবে নিচটাকে চওড়া করে নিলাম যাতে কিছু জিনিস রাখা যায়। আসলে শীতকালে আমাদের বিভিন্ন রকম এখন অর্গানাইজার দরকার। বাইরে আমাদের বিভিন্ন রকম জিনিসপত্র, ঠান্ডার চাদর-টাদর রাখা হচ্ছে, সোয়েটার-টোয়েটার রাখা হচ্ছে। তো সেসব জিনিস যাতে হাতের কাছে পাওয়া যায়, সেজন্য ছোটোখাটো অর্গানাইজার তো আমাদের লাগে। তো ওই জিন্সের প্যান্টটাকেই কাজে লাগালাম। এখানে কিছু জিনিস, শীতের জিনিস রাখা যাবে। তো এভাবে আমি 3টে চাদর এভাবে রেখেছি। এছাড়া এই যে পকেটের মধ্যে, এই পকেটের মধ্যে তোমরা ছোটো-মোটো রুমাল, টুপি, মোজা এই ধরনের জিনিস যেগুলো আমাদের হাতের কাছে লাগে, খুঁজে পাওয়া যায় না, তো এগুলো এখানে রেখে দিতে পারো। তো এটা শীতকালে ব্যবহারের জন্য কেন বলছি, বাইরে যেসব জিনিস আমরা রাখি, তো এইভাবে ভাঁজ করে জিনিসটার মধ্যে রেখে দিলে কিন্তু খুব সুবিধার হবে। এরপরে বাকি যে প্যান্টের কাপড়টা আছে নিচের দিকটা, পায়ের দিকটা, দেখো এই জায়গাটা ফুটো আছে, তো ফুটো বরাবর আমি এটাকে কেটে নিব। দুটো পাকেই একই মাপের আমি কেটে নিব। তারপরে এটাকে দুটো জিনিস বানাবো। আগেই বলেছি যে প্যান্টটাকে পুরো ব্যবহার করার চেষ্টা করব, একটুকু নষ্ট করব না। তো সেই জন্য এইভাবে আমি এটা কেটে নিলাম। ফুটো আছে বলে আমি সেই মাপ অনুযায়ী কেটে নিলাম। তো নিচের এই পাটাকে শুধু আমি এখানে বাদ দিয়ে দিচ্ছি, কারণ এটা খুব মোটা, সেলাই করতে অসুবিধা হয়। আর তারপরে এই যে একটা ধার আমি খুলে নিব, সেলাইয়ের একটা ধার। তারপরে কাপড়টাকে এরকম করে নিলাম, মানে পায়ের নিচটাকে দুটো এরকম পিস পেয়ে গেছি। এরপর আমাকে একটা চেন নিতে হবে। আর চেনের জন্য আমি কিন্তু আমার বাড়িতে পড়ে থাকা যে ব্যাগগুলো আছে, যেগুলোর চেন ভালো আছে, সেগুলোকেই ব্যবহার করেছি। একটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো যেগুলো আমরা ব্যাগ ফেলে দিই, সাধারণত নষ্ট হয়ে যায়, সেই ব্যাগগুলোকে থেকে চেনগুলো আমি বের করে নিই। তো এখানে দেখো চেনটা আমি মাঝে লাগাবো, দুটো যে টুকরো কাপড় নিয়েছি জিন্সের প্যান্টের, তার এইভাবে ধরে নিয়ে সেলাই করে দিব। আর তার আগে চেনের দুই পাশের একটু কাপড়ের টুকরো লাগিয়ে নিয়েছি যাতে ধারটা সুন্দর হয়। তো দেখো এভাবে সেলাই করে নেওয়ার পরে চেনটা এরকম লাগানো হয়ে গেল। এরপর আর কিছুই না, এটাকে উল্টো করে নিয়ে চারিদিকে সেলাই করে নিব। অনেকবার তোমাদের সঙ্গে ব্যাগ সেলাই করা দেখিয়েছি, এই ধরনের অর্গানাইজারও বানিয়ে দেখিয়েছি। তো আজকে তোমাদের সঙ্গে যেহেতু প্যান্টের কিভাবে ব্যবহার করছি, আর খুব শর্টকাট বুদ্ধিতে, আর খুব প্রয়োজনীয় হবে জিনিসটা, সেই জন্য এটা আবার দেখাচ্ছি।
বারবার তোমাদের দেখায় যাতে তোমরা অনেক কিছু জিনিস বানাতে পারো বাড়িতে। তো আগের মতোই আমি এই যে দেখো নিচটা সেলাই করে নেওয়ার পরে এরকম যতটা চওড়া করব সেই অনুযায়ী এখানে সেলাই করে নিতে হবে। তো এটা একটা পাউচ ব্যাগের মতো রেডি হয়ে গেল। এখন তো আমাদের বিভিন্ন রকম জিনিস রাখার প্রয়োজন আছে। ছোটো-মোটো জিনিস এই পাউচ ব্যাগের মধ্যে রাখতে পারবে বা কোথাও ঘুরতে গেলে এই ধরনের পাউচ ব্যাগ খুব কাজে লাগে কিন্তু। তো এই তো আমার রেডি হয়ে গেল। এবার আর দুটো যে পিস পা পড়েছিল, পায়ের দুটো পার্ট পড়েছিল, সেটাকেও একই রকমভাবে খুলে নিয়েছি। আগেরটার মতোই কিন্তু এটা হবে। খুলে নিয়ে এখানে একটু যেহেতু সমান নয় কাপড়টা, সেজন্য আমাকে একটু সমান করে নিতে হবে নিচের দিকটা, দেখতে পাচ্ছ। তো এই জায়গাটা সমান করে নিয়ে আমাকে একটু চেন লাগাতে হবে। তো আমি যেখানটা চওড়াটা কম সেই দিকটাতেই চেন লাগাবো, কারণ সেটা সমানও আছে। তো একই রকমভাবে আগেরটার মতোই আমি এটা রেডি করে নিয়েছি। নিচের দিকটা এরকম চওড়া করে নিয়েছি। তো এইভাবে আরেকটা পাউচ ব্যাগ তৈরি করে